নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আবার একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ। তবে মৌসুম ভবন কি বললেন, তারা কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেটি 22 তারিখে। কোথায় আছড়ে পড়তে পারে তারা কি বললেন, কি দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। 4টি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। সেই 4টি জেলার দক্ষিণবঙ্গে কোন কোন জেলা, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান একটি, অন্যদিকে রয়েছে যেমন রয়েছে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া। এই 4টি জেলাতে দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গেও দুর্যোগ আসছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন বা দেখে নিন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকে এবং আগামী কয়েকদিনের আপডেটটি প্রথমেই একবার জানিয়ে দিই, তারপরে আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে। এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কয়েকটি জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। এবং এই বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয়, 2-1 পশলা বা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হতে পারে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হতে পারে। এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস। ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু আজকে নয়, এবং তাপমাত্রা আর বাড়ছেও না, কমছেও না। তবে 20 তারিখে বৃষ্টির পর তাপমাত্রা একটু কমতে পারে। আজকেও গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোনো কোনো জেলাতে হালকা তাপপ্রবাহ বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়ছে। 20 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে। ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পরিমাণে বেশি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় দিতে পারে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে 2 24 পরগনা রয়েছে, 2 মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকেও বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তাই 20 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে রয়েছে। 21 তারিখের দিকেও একই পূর্বাভাস, অর্থাৎ ঝড় বৃষ্টি হবে। প্রত্যেক জেলার অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। অর্থাৎ 20 তারিখের পর 21 তারিখেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। 20 তারিখ এবং 21 তারিখের পর 22 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। 22 এবং 23 তারিখে হালকা হালকা 2-1 জায়গায় একটু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য এই রয়েছে পূর্বাভাস। আজকেও কখনো কখনো একটু মেঘলা আকাশ থাকতে পারে, এই পর্যন্ত আপডেট রয়েছে। তবে মেঘলা আকাশের মূল কারণ হচ্ছে তামিলনাড়ুর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেখান থেকে মেঘ ঢুকছে। সেই মেঘ আস্তে আস্তে এগিয়ে আসছে বাংলার দিকে, তার জন্যই গতকালও ছিল মেঘলা আকাশ, আজকেও কখনো কখনো থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে রাত থেকে বৃষ্টি বেশ ভালো রকম বাড়বে। আজকে এবং আগামীকাল, আগামী পরশুর যা আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার কোনো কোনো অংশে হতে পারে একটু ভারী বৃষ্টি। সঙ্গে এটা আপডেট পাওয়া যাচ্ছে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। কিন্তু অন্যান্য জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ এই কয়টা জেলার দিকের যে আপডেট রয়েছে, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তবে আগামীকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে আগামীকাল এবং আগামী 48 ঘন্টায় নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে। আজকে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা থাকবে, এমনটাও আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। তাই উত্তরবঙ্গেও প্রধানত 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সারা ভারতবর্ষের মধ্যে যা আপডেট রয়েছে, বিশেষ করে তাপপ্রবাহ চলছে। যেমন রয়েছে রাজস্থান, পশ্চিম রাজস্থানে রয়েছে রেড অ্যালার্ট, প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। পূর্ব রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। এই রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে। অন্যদিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর দিকে, সঙ্গে রয়েছে কেরল, কর্ণাটকের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি, কারণ একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে তামিলনাড়ুর সংলগ্ন জায়গার দিকে, সমুদ্র উপকূলের কাছাকাছি জায়গায়।
অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এখানে বৃষ্টি আগামী কয়েকদিনে আরও বাড়বে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 3টে দিন আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চলছে এবং চলবে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, ডিমাপুর সমস্ত জায়গাতেই বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি, দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত, বিশেষ করে আগামীকাল 20 তারিখ, 21 তারিখের দিকে ত্রিপুরাতেও মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি পরিমাণে রয়েছে ঝড় বৃষ্টির। তবে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এদিকেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এবার আসছি ঘূর্ণিঝড়ে কি আপডেট রয়েছে। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 22 মে তারিখে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে। 22 মে সেই নিম্নচাপটি আস্তে আস্তে প্রথমেই এগোতে থাকবে উত্তর পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে 24 মে তারিখে মধ্য বঙ্গোপসাগরে এসে একটি গভীর নিম্নচাপের আকার নেবে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সিস্টেম দেখাচ্ছে 24 তারিখের পর সেটি আস্তে আস্তে এগোতে থাকবে, কিছুটা বাঁক নিতে পারে, উত্তর পশ্চিমে বেঁকতে পারে, যার ফলে সেটি 25 এবং 26 তারিখে, বিশেষ করে 26 মে তারিখে সেটি আছড়ে পড়তে পারে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশে। অর্থাৎ ঘূর্ণিঝড় ভারতবর্ষে আসারই সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া দপ্তর এখনও বলেননি যে কোথায় আছড়ে পড়বে। আশা করা হচ্ছে 2-1 দিনের মধ্যেই তারা পরিষ্কার করে জানিয়ে দেবেন। যখন আছড়ে পড়বে তার গতিবেগ থাকতে পারে 100 কিলোমিটারের ওপরে ঘন্টায়। এ থেকে বোঝা যাচ্ছে মোটামুটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এর জন্য উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি চলবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে কি হতে পারে, পশ্চিমবঙ্গের যেমন রয়েছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এখানে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঘন্টায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সুন্দরবন, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলা এই জেলাগুলো সাবধান, কারণ এখানে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকবে। অন্যান্য জেলা যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 30 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় দিতে পারে। রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, এখানে প্রধানত ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে। এখানে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। তাই এখনো পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি দুটি মডেল ECMWF এবং GFS, দুটি মডেলই একই রকম এই মুহূর্তে দেখাচ্ছে ঘূর্ণিঝড় ভারতবর্ষে আছড়ে পড়তে পারে, বাংলাদেশ মায়ানমারে নয়, এবং সেটি আছড়ে পড়তে পারে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে সেটি উপকূলে প্রবেশ করতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। কিছু পরিবর্তন হলে আপনাদের অবশ্যই জানাবো। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, আজকে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টি আসতে পারে মূলত রয়েছে যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে অনেক জায়গাতে নয়, বেশ কিছু কিছু জায়গাতে আজকে বৃষ্টি শুরু হবে। আগামীকাল অনেক জায়গাতে বৃষ্টি হবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 20 তারিখ, 21 তারিখ সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত বিভাগগুলোকে কেন্দ্র করে ভালো রকম ঝড় বৃষ্টি চলতে পারে বাংলাদেশের দিকে। এখনও পর্যন্ত এই তথ্য, সেটা 20 তারিখ এবং 21 তারিখ মে মাসে। তবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখেও বেশ কিছুটা ঝড় বৃষ্টি চলবে বাংলাদেশে। 23 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমতে পারে। অন্যদিকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশবাসীদের জন্য একটু হলেও বেশ সুখবর পাওয়া যাচ্ছে, কারণ তাদের দিকে ঘূর্ণিঝড় যাবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তের খবর। কারণ এই মুহূর্তে সিস্টেম যেটা দেখাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, তারপর সেটি উত্তর পূর্বে এগোবে, মধ্য বঙ্গোপসাগরে আসবে, তারপর একটু বাঁক নিতে পারে, সেটা বেঁকে গিয়ে ভারতবর্ষের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে। তবে বাংলাদেশে যে ঝড় বৃষ্টি একদম হবে না তা নয়, কারণ বাংলাদেশে সরাসরি আঘাত হানলে যেরকম হতো তার থেকে অনেকটা কম হবে। তবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে প্রচণ্ড ঝড়
বিশেষ করে প্রায় 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এই উপকূলবর্তী বিভাগগুলোর জেলা উপজেলাতে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সরাসরি ঘূর্ণিঝড় আসবে কিনা। এখনো আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি, পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো। তবে আজ থেকে বাংলাদেশে বৃষ্টি বাড়বে। অধিদপ্তর জানিয়েছেন একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনের, তারা যেটা একটা পূর্বাভাস দেন সেখান থেকে জানতে পারা যাচ্ছে। তো আপডেটটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।